ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন অনেক কিছুই বুঝতাম না। বন্ধুত্ব আর ভালো লাগার মাঝখানে যে একটা পাতলা দাগ আছে সেটা খুব কম মানুষই টানতে পারে। গল্পটা শুরু হয় ক্লাস 10-এর এক ছাত্র আরিফকে নিয়ে। সদ্য ফার্স্ট টার্মিনাল পরীক্ষা শেষ হয়েছে, হঠাৎ গুঞ্জন ওঠে আরিফ নাকি প্রেমে পড়েছে। যার জন্য এই ভালো লাগা, সে হচ্ছে রূপা, একজন মেধাবী, বুদ্ধিমতী আর চঞ্চল মেয়ে। তবে গল্পটা এখানেই থেমে থাকেনি। আরিফের বন্ধু নাহিদও রূপার প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে আরও অনেকেই সেই মেয়েটির জন্য দুর্বল হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত রূপার পছন্দ হয় আরিফ। কিন্তু জীবন সবসময় সোজা পথে চলে না। নাহিদ বিষয়টি শিক্ষকদের জানিয়ে দেয়। এরপর রূপার বাবা স্কুলে অভিযোগ করেন আরিফ পালিয়ে যায়, তবু শেষ রক্ষা হয় না। স্কুলে ফিরে এসে ক্ষমা চাইলেও হেড স্যার বেদম মার দেন। তারপরও সম্পর্কটা টিকে থাকে। কিছুদিন পর রূপা এক বন্ধুর ফাঁকা বাসায় আরিফকে ডাকে। আবেগের বন্যায় ভেসে যায় দুজনেই। সময় গড়াতে থাকে। এসএসসি পর রূপা চলে যায় ঢাকায় ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। যোগাযোগ থাকে মোবাইল ফোনে, কিন্তু কিছুদিন পর খবর আসে আরিফ ছেকা খেয়েছে। কারণ রূপা এখন প্রেম করছে নাহিদের সঙ্গে। শুধু নাহিদ নয়, আরও একজন ছেলের সঙ্গেও তার সম্পর্ক শুরু হয়। গল্পে আসে নতুন চরিত্র রায়হান, রবি। একসময় এমন হয় যে যার মতো প্রেমে পড়ে যায় রূপার। রূপা একের পর এক নতুন সম্পর্কে জড়াতে থাকে। তার ফোন নম্বর ছড়িয়ে পড়ে বন্ধুমহলই সেটা ছড়িয়ে দেয়। অবশেষে রূপা যখন ক্যাডেট কলেজে চান্স না পেয়ে ফিরে আসে, তখন আবার ফিরে যায় পুরনো প্রেম নাহিদের দিকে। বছর চলে যায়, সম্পর্ক বদলায়, মানুষ বদলায়। গত কোরবানির ঈদে এক বড় ভাইয়ের কাছে শুনলাম রূপা এখন আর পড়াশোনায় আগের মতো নেই। তবে প্রেমের খেলায় সে এখন অনেক বেশি অভিজ্ঞ। এলাকার অনেক নতুন ছেলের সঙ্গেই চলছে তার সম্পর্ক। এই গল্পটা যখন মনে পড়ে তখন হেসে ফেলি। ভাবি, এটা কি সত্যিকারের প্রেম ছিল, নাকি শুধুই কাঁচা আবেগে গড়া মনের খোরাক? বার্তা: বন্ধু, জীবনের প্রতিটা অধ্যায় একটা শেখার জায়গা। ছোটবেলার আবেগ, ভালো লাগা, কৌতূহল সবই স্বাভাবিক, কিন্তু সময় থাকতে বুঝে নিতে হয় কোনটা সাময়িক আর কোনটা স্থায়ী। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল সম্পর্ক পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই নিজেকে আগে গড়ে তোলো। মেধা, মূল্যবোধ আর আত্মসম্মান, এই তিনটি জিনিস কোনো সম্পর্কের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি আজকেই ঠিক করো আমি আগে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলব, তাহলে ভালোবাসা, সম্পর্ক, সম্মান সব তোমার দিকেই আসবে সময় হলে। শেষ কথা, মন হারানোর আগে মন গড়ো। ভালোবাসা মানেই নয় যে তুমি প্রস্তুত, নিজেকে গড়ে তোলো আগে।